সোমবার রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করল বিধানসভায়। আর পেশ হওয়া বাজেটে বেতন বৃদ্ধি ঘটল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের। বেতন বাড়ল মাসিক 2000 টাকা। আর বেতন বৃদ্ধিতে মালদার সিভিক ভলেন্টিয়ারদের মহলে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে অনেকেই রাজ্য সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলে আবার কেউ কেউ জানালেন মূল্যবৃদ্ধির এই বাজারে 2000 টাকা বেতন বৃদ্ধি খুব একটা সুরাহা হবে না। তারা সম্মানজনক বেতন বৃদ্ধির আশা করেছিলেন, যাতে বেতন বৃদ্ধির পর তারা ভালোভাবে তাদের সংসার প্রতিপালন করতে পারেন। কিন্তু মাত্র 2000 টাকা বেতন বৃদ্ধিতে তা সম্ভবপর হয়। আরও কিছুটা বেতন বাড়ালে ভালো হতো। শুনেন, রাজ্য সরকার যে বাজেটটা করেছে সেটা আমাদের পক্ষে খুব একটা ভালো বা ফলস্বরূপ নয়। ভোটের আগে আমাদেরকে বলেছিল আমাদেরকে এমন একটা পারিশ্রমিক দেওয়া হবে যেটা আমরা সমাজে সম্মানের সহিত চলতে ফিরতে পারি, কিন্তু পরে আমাদের সেরকম কোনো কিছু করেনি। আজকাল 2000 টাকা বাড়িয়ে 10,000 ছিল, সেখানে 12,000 টাকা করেছে। এই 12,000 টাকাতে আমরা আগের থেকে আরও খারাপ চলবো, যেহেতু সব জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। এটা আমাদের ফলস্বরূপ হয়নি। অন্য অন্য খাতে প্রচুর টাকা বরাদ্দ করেছে, শুধু সিভিকদেরকেই সব থেকে নিচু শ্রেণীতে ফেলে রেখেছে। খরচ কেমন হয় মাসে? শুনেন, ডাক্তার খরচ থেকে বাচ্চাদের স্কুলের খরচ থেকে শুরু করে শাক সবজি মাছ মাংস তো আমরা সেরকম খাই না, যেহেতু আমাদের বেতন কম। মোটামুটি আমাদের সংসারে খরচই হয় মোটামুটি 15 থেকে 20,000 টাকা মাসে। এই সরকার নিয়ে তোমাদের চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অনেকে চিন্তাই ছিল, কীভাবে? সেটা আমার অতটা জানা নাই আমাদের কাজের ব্যাপারে। আমাদের তো চাকরি না, আমরা একটা কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করি। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে যেহেতু মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিল, একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে এমন একটা ভাতা দেবো যেন সম্মানের সহিত, তা সে থেকে আমাদের 18 থেকে 25,000 টাকার মধ্যে যদি বেতনটা হতো তাহলে আমরা খুশি হতাম।